আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের সামনে সুস্থ বিনোদন উপস্থাপন করার উদ্দেশ্যে আমরা কিছু সুস্থ এবং সামাজিক খেলার আয়োজন করেছি। এই খেলায় অংশগ্রহণকারীদেরকে জন্য আমরা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছি। আমাদের উদ্দেশ্য সুস্থ এবং সামাজিক খেলার মাধ্যমে সমাজের অপসংস্কৃতি দূর করে সমাজের সুস্থ ধারার সংস্কৃতি জারি রাখা। খেলার প্রথম অংশে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়ে গিয়ে সেখানে আগে থেকে রেখে দেওয়া রঙিন কাগজ দিয়ে তাদেরকে রঙিন প্লেন তৈরি করতে হবে। যে যে কটা প্লেন তৈরি করতে পারবে তার এইটার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। সকলেই তাদের দক্ষতা এবং গতি ব্যবহার করে যত দ্রুত সম্ভব কাগজের প্লেন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল দ্রুত সময়ের মধ্যে। কি মনে হচ্ছে কঠিন কম্পিটিশনে লেগে গেছে, দেখা যাক কে জেতে। সকলের প্লেন বানানো শেষ হলে সেগুলো নিয়ে আমরা মাঠের মাঝখানে চলে যাই। প্রথম রাউন্ড শেষে সবাইকে 10টা করে কাগজের পেপার দেওয়া হয়েছিল। প্রত্যেককে 1 মিনিটের মধ্যে কাগজের পেপার বানানোর চেষ্টা করেছে। কেউ বানিয়েছে 2টা, কেউ বানিয়েছে 3টা, কেউ বানিয়েছে 4টা। এখন দৌড়ে এসে যে যে কয়টা প্লেন বানাতে পেরেছে সে সেই কয়টা প্লেন থ্রো করতে পারবে। দ্বিতীয় রাউন্ডের এই খেলার মজা হচ্ছে যে 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 কয়টা প্লেন বানাতে পেরেছে সে ততবার থ্রো করতে পারবে। এখন টোটাল থ্রো করার মোট যে দূরত্ব যোগ করে আমরা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড নির্ধারণ করে ফেলবো। চলুন শুরু করা যাক। প্রথম রাউন্ড শেষে সকলেই যখন কাগজের বিমান তৈরি করলো, তারপরে আমরা দেখলাম জিশান সাদা টি শার্ট পরা, সেখান থেকে জিশান বানিয়েছে 2টি, লিমন বানিয়েছে 2টি, নাইম বানিয়েছে 3টি, আসিফ বানিয়েছে 3টি, নীরব বানিয়েছে 4টি এবং ইমন বানিয়েছে 2টি। দ্বিতীয় রাউন্ড শুরু হলো জিশানের কাগজের বিমান থ্রোয়ের মধ্য দিয়ে। সে 2টি বিমান বানিয়েছিল এবং পরপর সে 2টি বিমানই ছুঁড়ে মারে। সে 2টি বিমান ছুঁড়ে মারার পর আমরা যে কাজটি করি সেটি হলো আমাদের কাছে থাকা মিটার ফিটের ফিতা দিয়ে ঝটপট জিশানের থ্রো এর দূরত্ব মেপে ফেলি। তার স্কোর দাঁড়ায় 60 ফিট। আমাদের দ্বিতীয় যে অংশগ্রহণকারী লিমন, সে মোট 3টি কাগজের প্লেন তৈরি করতে পেরেছিল। তার 3টি কাগজের প্লেন থ্রো করার পরে আমরা তার 3টা দূরত্ব যোগ করে যেটা পেলাম সেটা হচ্ছে লিমন স্কোর করে 76 ফিট। এরপর নাইমের বানানো 3টি প্লেন সে থ্রো করলে তার টোটাল স্কোর দাঁড়ায় 49 ফিট। আমাদের 3জন তাদের কম্পিটিশন শেষ করেছে। কারো ছিল 2টা এবং দুজনে ছিল 3টা করে। আরো বাকি আছে আমাদের 3জন। চলুন দেখা যাক তারা কি করতে পারে। আসিফ সে 3টি কাগজের বিমান তৈরি করেছিল। সে পরপর 3টি কাগজের বিমান থ্রো করলে তার টোটাল স্কোর দাঁড়ায় 38 ফিট, যেটি আশিক তার বানানো কাগজের বিমানের যথাযথ ব্যবহার আসলে করতে পারেনি। নীরবের প্রথম থ্রোটাই সবাইকে অবাক করে দেয়। তার প্রথম থ্রো এর দূরত্ব ছিল অন্যদের টোটাল 2টা থ্রো এর সমান বা এরও বেশি, যা আমরা সবাই ভীষণ অবাক হয়েছিলাম। ওর দ্বিতীয় থ্রোটা আমাদেরকে আরো অবাক করে। ওর দ্বিতীয় থ্রোটা ওর প্রথম থ্রো এর চাইতেও আরো 10 ফিট দূরত্ব অতিক্রম করে গিয়ে পড়ে, যা আমাদের এখানে উপস্থিত সবাই অবাক হয়ে গিয়েছিলাম। আমরা আসলে যাকে সবচেয়ে জুনিয়র পার্টিসিপেন্ট হিসেবে অবমূল্যায়ন করেছিলাম, সেই আমাদের পার্টিসিপেন্ট সবাইকে অবাক করে দিয়ে একের পর এক থ্রো তার নিজের রেকর্ড ভাঙতে লাগে। নীরব টোটাল স্কোর করে 192 ফিট, যা ইতিমধ্যে খেলার ফলাফল ঘোষণা করে দিয়েছে। দেখতে দেখতে আমাদের 6জন প্রতিযোগীর মধ্যে 5জন প্রতিযোগিতার এরোপ্লেন থ্রো করা শেষ হয়ে গেছে, কাগজের এরোপ্লেন। তো আমাদের লাস্ট এবং শেষ যে প্রতিযোগী রয়েছে সে কতদূর কি করতে পারে সেইটাই এখন আমরা দেখবো ইনশাল্লাহ। আমাদের লাস্ট পার্টিসিপেন্ট ইমন, সে 2টি কাগজের বিমান তৈরি করেছিল এবং সে পরপর 2টি কাগজের বিমান থ্রো করে। খেলা শুরুর আগে প্র্যাকটিসে সে এত দূরে দূরে ফেলছিল, আমরা ভাবছিলাম সেই বুঝি প্রথম স্থান অধিকার করবে। কিন্তু মূল খেলায় অংশগ্রহণ করার পরে তার কি যেন হলো, তার থ্রো তার ঠিক সামনে গিয়েই পড়তে লাগলো। এর ফলে আসলে সে কাঙ্ক্ষিত স্কোর করতে পারেনি।
সে মোট 16 ফিট দূরত্ব অতিক্রম করে। এরপরে আমরা যোগ বিয়োগ করে দেখলাম ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে। আমাদের তৃতীয় স্থান অধিকার করে জিশান, সে টোটাল স্কোর করেছিল 60। এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছিল লিমন, সে টোটাল স্কোর করেছিল 76। এবং আমাদের প্রথম স্থান অধিকার করেছিল নীরব, সে টোটাল স্কোর করেছিল 192। একটা প্রবাদ আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, মানে বইয়ের মলাট দেখে বইয়ের ভিতরের মূল্যায়ন করো না। নীরব সেটি আবারও মনে করিয়ে দিল, জুনিয়র হলে যে হেরে যাব তার তো কোনো মানে নেই। প্রিয় দর্শক, আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। আমরা এইরকম ভাবে আরো সুস্থ বিনোদন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।